বাংলাদেশে দীর্ঘদিন থেকে জ্বালানি সংকটে ভুগছে সাধারণ ক্রেতারা। এই জ্বালানি সংকট কৃত্রিম ভাবে সৃষ্টি হয়েছে নাকি বহির্বিশ্বের বিভিন্ন কারণে এই জ্বালানি সংকট দেখা দিয়েছে আমাদের বাংলাদেশে, যার কারণ সঠিক তথ্য এখন পর্যন্ত সাধারণ ক্রেতারা কিন্তু বুঝতে পারছে না। দীর্ঘদিন থেকে বাংলাদেশে জ্বালানি তেলের ব্যাপক সংকট দেখা দিয়েছে। আজকে জামালপুরেও তেল দিতে শুরু করেছে, তার মধ্যে বিশাল একটা লাইন, দীর্ঘ লাইন, প্রায় 4 কিলোমিটার দূরত্বে আমরা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে আছি। শুনবো যে লাইনে দাঁড়িয়ে আছে, কতদিন থেকে তেল পাচ্ছে না, কেন পাচ্ছে না, একটু জানার চেষ্টা করবো একটু ভাইয়ের কাছ থেকে। ভাই, আপনি তো লাইনে দাঁড়িয়ে আছেন না, এখন তেল নেওয়ার জন্য আপনি পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছেন না নাকি এই জন্য কি জন্য দাঁড়িয়ে আছেন? না, অ্যাকচুয়ালি আজকে যে কথাটা শুনলাম 500 টাকা তেল দিচ্ছে, এই তেলটা যদি কন্টিনিউ করে প্রতিদিন দেয় তাহলে আর আমার গাড়িতে কোনো সংকট হবে না। এখন ওরা একদিন 2 দিন পর পর যখন তেল দেয় তখন এই দীর্ঘ লাইনে ভোগান্তি আমাদের হতে হয়। এটা আমি কর্তৃপক্ষকে বলবো যাতে ওরা প্রতিদিন কন্টিনিউ করে পাম্পে কিছু পরিমাণ তেল রাখে যাতে সবাই পায়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু বলছে বাংলাদেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তাহলে কি বলছে? সেই সুবাদে আমি বললাম তাহলে পাম্প তো বন্ধ রাখার কথা না। আমি গতকাল আসলাম পাম্প বন্ধ, তার আগের দিন আসলাম পাম্প বন্ধ, 2 দিন একদিন পর পর পাম্প বন্ধ থাকার জন্যই এই সংকটটা আমাদের তৈরি হচ্ছে। আজকে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জ একটি পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় দীর্ঘ প্রায় 4 থেকে 5 কিলোমিটার একটা লম্বা লাইন। দীর্ঘ এই লাইনটিতে প্রায় 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা যাবত বিভিন্ন বাইকাররা দাঁড়িয়ে আছে এই পেট্রোল নেওয়ার জন্য। আজকে শুধুমাত্র তাদেরকে 500 টাকার পেট্রোল দিবে, এই পেট্রোল পরবর্তীতে আবার কবে দিবে সেটাও কিন্তু অনিশ্চিত। এরই ধারাবাহিকতা সারা বাংলাদেশে প্রায় প্রতিটি পেট্রোল পেপে পেট্রোল সংকটে দেখা দিয়েছে। এতে বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু দ্বিগুণ হারে পেট্রোল বিক্রি করছে। সাধারণভাবে বিভিন্ন দোকানগুলোতে গেলে 300, 350 এবং অনেক জায়গায় 400 টাকা পর্যন্ত পেট্রোল বিক্রি করে। এর নিয়ন্ত্রণ কিন্তু এখন পর্যন্ত সরকার নিতে পারেনি। সরকার শুধু জ্বালানি উপদেষ্টা বা জ্বালানি মন্ত্রী শুধু বারবার বলে আসেন বাংলাদেশে পেট্রোল বা অক্টেনের কোনো সংকট নেই। তবে আমাদের পেট্রোল পাম্পগুলোতে দেখলেই বোঝা যায় তার কতটুকু সংকটে পড়ছে বাংলাদেশ। আজকে পেট্রোল পাম্পে পুলিশ এবং সেনাবাহিনীর একটি যৌথ টিম, তাদের তত্ত্বাবধানে কিন্তু পেট্রোল দেওয়া হয়। এতে বাংলাদেশের বিভিন্ন বাইকার ন্যায্য মূল্যে পেট্রোল পেয়েছে ঠিকই, কিন্তু তাদের যে প্রয়োজন মাফিক পেট্রোল পাচ্ছে না। এটাই বাংলাদেশের এই কৃত্রিম সংকট যেন খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করা হয়, এটাই সাধারণ ক্রেতাদের একটাই দাবি।